নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চেক আউট করছি ভারত পডস থেকে। বেশ ভালো কিন্তু এই পডসে থাকার এক্সপিরিয়েন্স হলো। আপনাদের দেখিয়েছি খুব সুন্দর করে। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখে নেবেন। মহাশিবরাত্রি 2025 প্লেলিস্টে ভিডিওটা পেয়ে যাবেন। আর মনে হয় একটা নয়, মাল্টিপল ভিডিওসই আছে। তো যাই হোক, বেরিয়ে এসে এই তরমুজের দোকানটায় ঢুকলাম। আগের দিনই বলেছিলাম, তো আগের দিন খাওয়া হয়নি, তো আজকে ব্রেকফাস্টেই তরমুজ নিয়ে নেব। দোকানটা কিন্তু ভারী সুন্দর। আর এখানে গোটা তরমুজও কিনতে পারেন, তো আমি আর গোটা নিচ্ছি না, পুরোটা খেতে পারবো না। তো এইরকম প্লেটে করে দেয়, 20 টাকা নেয়। দারুণ ব্যাপার। সত্যি খুব ভালো লাগছে। আপনার এত তরমুজের সামনে বসে আপনি তরমুজ খাচ্ছেন, দারুণ লাগছে। দেখতে দেখতে খাচ্ছি, বেশ ভালো। তো বাসের জন্য ওয়েট করছিলাম, তো এখানে আবার সেই বানানা ফ্রাই আর চাও নিয়ে নিলাম। বাসে করে চলে এলাম গান্ধীপুরম টাউন বাস স্ট্যান্ডে। এখান থেকেই আপনার ঈশা ফাউন্ডেশনের বাস ধরবো। আপনার বাস নাম্বার হলো 14D। আপনার ওই 40 থেকে 50 টাকা নেয়, তো বেশ সস্তা। এবারে ক্যাব করে নিই, বাসেই চললাম। আর এই যে সাইডে দেখুন ফুড এক্সপ্রেস, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, ওই রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই। আপনার ঈশা ফাউন্ডেশন যেতে বাসে মোটামুটি ওই 40 থেকে 50 মিনিট লাগবে, তাই জন্য সময়ও বেশি লাগবে না। আর আমি কোয়েম্বাটোর শহরে এই লাস্ট 2 দিন ধরে আছি, তাই জন্যে বাসটাই বেস্ট অপশন দেখলাম সস্তায় যাওয়ার জন্য ঈশা ফাউন্ডেশনে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, মানে বলা হয়নি, এইখানকার একটা জিনিস খুব ভাল লাগে। আপনার সব বাসেই কিন্তু গান চলে, যদিও বা এই রিজনাল ল্যাঙ্গুয়েজে, কিন্তু বেশ লাগে কিন্তু শুনতে। দেখুন, কথা বলতে বলতে আমরা চলেও এলাম ঈশা ফাউন্ডেশনে। তো ঈশা ফাউন্ডেশনটা কিন্তু বেশ বড়। এইটাই হলো আপনার একদম বাইরের গেটটা। তো এই ভেতর দিয়ে বাস যাবে, বাস আর একটু এগিয়ে যাবে, ওখানে একটা স্ট্যান্ড আছে বাসের। আশা করি আপনাদের মনে আছে, আমি কিন্তু এবার ঈশা ফাউন্ডেশনে এই মহাশিবরাত্রির জন্যে অ্যাজ আ ভলেন্টিয়ার এসেছি। তো আগে অ্যাপ্লাই করতে হয়, তারপরে অ্যাকনলেজড হয়, তারপরে অ্যাপ্রুভ হলে আপনাকে এখানে আসতে পারবেন। তো আমারটা এইবার ফার্স্ট টাইমই অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্রুভও হয়ে গেল, তাই জন্যে আর এই সুযোগটা হাতছাড়া করিনি। আর আপনার লেফট হ্যান্ড সাইডে যে আদিযোগীর স্ট্যাচুটা দেখছেন, এটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দরও লাগছে। তো এটা আমার প্রথমবার নয়, ঈশা ফাউন্ডেশনে আগেও এসেছি, এটা দ্বিতীয়বার, কিন্তু এইবার অ্যাজ আ ভলেন্টিয়ার প্রথমবার। তো চলুন, অ্যাজ আ ভলেন্টিয়ার যখন এসেছি, এইখানে বাস থেকে নামলাম, এখানে একটা চেক ইন আছে। তো দেখি, একদম এই বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছি জেন্টসের ভলেন্টিয়ার চেক ইন। আগে চেক ইন করে নিই। ফর্মালিটিস সব হয়ে গেছে। তো যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে আসতে, আমাকে বললো আগে লাঞ্চ সেরে ফেলতে, তো তাড়াতাড়ি চলে এলাম। তো লাঞ্চ প্রায় শেষের মুখে। তো যাই হোক, আমি ইডলি পেয়ে গেছি, তো বেশ ভালোই খেলাম। তো লাঞ্চ সেরে আবার ওই ভলেন্টিয়ার যেখানে চেক ইন আছে ওখানে ফিরে যেতে হবে, ওখানে বাকি ফর্মালিটিসগুলো পূরণ করতে হবে। বাকি ফর্মালিটিস বলতে আপনার যে লাগেজটা আছে ওটা অ্যাকচুয়ালি স্ক্যান করাতে হবে, তারপরে একটা স্টিকার ওখানে লাগিয়ে দেওয়া হবে, নিয়ে ওই ব্যাগটা নিয়ে আমাকে জেন্টসের যে স্টে এরিয়া, অ্যাকচুয়ালি যেখানে লাঞ্চ করতে এসেছি এর পাশেই জেন্টসের স্টে এরিয়াটা, তো এইখানেই আবার ফিরে আসতে হবে। তো হেঁটে হেঁটে চললাম আবার ওই জেন্টস যেখানে প্রথমে দেখালাম আপনাদের চেকিং সেকশনটা, ঠিক ওই বাস স্ট্যান্ডের পাশে।
আপনার এখানে কিন্তু একটা গোশালা মতন চোখে পড়লো। অ্যাকচুয়ালি এখানে একটা সার্ভিস চলে আপনার অক্স কার্ট। আপনার এখানে তো ক্যাম্পাস তো হিউজ। আপনার বাইরের গেট থেকে এই ভেতরে যেখানে আমাদের চেক ইন হচ্ছে ওইখানে একটা এইরকম অক্স কার্ট চলে। তো আমার মনে হয় এই অক্স এই যে এই কার্টগুলো বেশ সুন্দর লোকজন বসে আসছিল দেখছিলাম। তো এই সার্ভিসটা যদি অ্যাভেল করতে চান সেটাও কিন্তু এখানে পসিবল। আমি তো স্ট্রেট আপনার বাসে করেই চলে এসেছি এই ভেতর অবধি। তো এই অক্সকার্ট সার্ভিস কোথার থেকে এক্স্যাক্টলি ছাড়ে, কোনো চার্জেস আছে নাকি সেইগুলো আমি জেনে না হয় পরের একটা ভিডিওতে আপনাদের বলে দেবো। ঈশা ফাউন্ডেশনের আপনার আশ্রমের মেন গেট কিন্তু এইটা। আপনার বাইরেও একটা গেট আছে, তো যেটা বললাম হিউজ ক্যাম্পাস, তো এইটাও কিন্তু আশ্রমের একটা গেট। আমার লাগেজ স্ক্যানিংও হয়ে গেছে। তো স্ক্যানিংয়ের পরে আমার একটা সুটকেস ট্রলি আছে, একটা স্টিকারও এখানে লাগিয়ে দিয়েছে। তো এইবার আমাকে যেটা ভলেন্টিয়ারিং যেখানে চেক ইন হচ্ছিলো ওইখানে আমাকে একটা রিস্টব্যান্ডও দিয়ে দিয়েছে যেখানে ভলেন্টিয়ার্স লেখা আছে। তো আমি কোথায় কোথায় অ্যাক্সেস পাবো, কোথায় কোথায় যেতে পারবো, ডেজিগনেটেড এরিয়াস আছে অনেক কিছু, কিন্তু এই ভলেন্টিয়ার্সদের অ্যাক্সেস ফ্রি হয়ে যায় এখানে, সেগুলো না হয় দেখাবো। তো এইটা হলো জেন্টসের স্টে এরিয়া, হিউজ জায়গা, হিউজ। আপনার এক্স্যাক্ট ফিগার্স বলতে পারবো না, তবে শুনেছি এখানে ভলেন্টিয়ার্স প্রতি বছর প্রায় 3 থেকে 3,500 হয়। তো এই বছর কত হয়েছে জানি না এক্স্যাক্টলি। এখানে কয়েকটা ইনফরমেশান দেওয়া আছে, লাঞ্চ কখন, ডিনার কখন। তো চলুন, এইবার আমার তো লাঞ্চ হয়ে গেছে, আমি এইবার অ্যাজ আ ভলেন্টিয়ার এসেছি। আমার একটা গ্রুপ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, তো সেইখানে ইনফরমেশান আসছে। তো আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি যে আমি আশ্রমে চেক ইন করে গেছি। তো দেখি এবার কি কাজ আমাকে করতে হয়, কোন গ্রুপে আমাকে অ্যালট করা হচ্ছে, সেই জন্যই আমি অপেক্ষা করছি এখন। তো অলরেডি একটা মেসেজ এসেছে, আমাকে একটা গ্রুপে অ্যালট করা হয়েছে। তো সেই গ্রুপটা এখন একটা মিটিং চলছে, তো এই আদিয়োগীর ওইখানেই। তো আমাকে একটা লোকেশন শেয়ারও করা হয়েছে, আমি সেইখানেই যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার। তো এইখানে কিন্তু ভলেন্টিয়ার্সদের আপনার সার্ভিস, বাস সার্ভিসও অ্যাভেলেবেল। তো এক্স্যাক্টলি কোথার থেকে ছাড়ে, কেমন টাইমিং, সেই সব তো জানি না। তো আজকে ফার্স্ট আমার ডে 1 এইখানে ঈশা ফাউন্ডেশনে। তো আপাতত চললাম, যে গুগল লোকেশনটা শেয়ার করেছে সেটাই দেখে দেখে যাচ্ছি, হেঁটেই চললাম। আর হাঁটতে তো আমার ভালোই লাগে, সেটা তো জানেনই। তো এই আদিয়োগীর পাশ দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে। দেখি যদি সময় পাই তাহলে একটু সামনে থেকে আপনাদের দেখাবো। এই চলে এলাম আদিয়োগীর এই স্ট্যাচুটার সামনে। আদিয়োগীর একটা বাস্ট অ্যাকচুয়ালি, আর এইটা বেশ বড়, কিন্তু প্রায় আপনি যা জানি 112 ফুট। তো ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন। মহাশিবরাত্রির জন্য কিন্তু এখানে আশেপাশে অনেক ডেকোরেশন হচ্ছে। তো সেই স্নো ক্যাপড মাউন্টেন্স ওই রকমই করা হচ্ছে, দেখে তাই মনে হচ্ছে।
বেশ সুন্দর দেখলাম, অনেক ফটো সেলফিসও নিয়েছি। আর তাছাড়া এখানে এখন আমি 4-5 দিন আছি, তো এই স্ট্যাচুর সামনে দিয়ে যে কতবার যাব জানি না। আর এইখানে এই বুলক কার্ট সার্ভিসের ব্যাপারেও একটা বোর্ড দেখলাম, এটা পজ করে আপনারা দেখতে পারেন। তো এইখান থেকেই অ্যাকচুয়ালি সার্ভিসটা অ্যাভেল করতে হয়, এইখান থেকেই ছাড়ে। আর যেখানে ভলেন্টিয়ার চেক ইন আছে অত অবধি ওই সার্ভিসটা যায়, মানে এই বুলক কার্টটা এখান থেকে ছাড়ে আর অত অবধি নিয়ে যায়। তো বেশ ভালো, এর আগে আমি কখনো এই বুলক কার্ট সার্ভিস অ্যাভেল করিনি। তো বেশ সুন্দর একটা কোটেশনও এখানে লেখা ছিল। এখনই মেসেজ ঢুকলো যে মিটিংয়ের আপনার লোকেশনটা একটু পাল্টে গেছে, আবার সেই আশ্রমে ফিরে যেতে হবে। এতটা হেঁটে এলাম, যাই হোক ফিরে যাই। আজকের ভিডিওটা এখানেই রাখছি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।